আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ, পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আমরা যারা ভর্তি পরীক্ষা সামনে দিব বা যারা সেকেন্ড টাইম বা ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছি, শুধু এই যে একটি স্লাইড থেকে রাইট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা অংশ ফুল তুমি কভার করতে পারবে। জাস্ট এই স্লাইডটা দেখো, এখান থেকে অনেক 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 কমন আছে প্রতিটা ইউনিভার্সিটিতে। দুটো রুলস আমরা দিয়েছি, এখানে আসছে প্রিপজিশনাল ফ্রেজ সাবজেক্ট হিসেবে কাজ করে না, মানে যে কোনো প্রিপজিশনাল ফ্রেজ সাবজেক্ট হিসেবে কাজ করবে না। কারণ ভাই আমি তো প্রিপজিশনাল ফ্রেজ কেটেছি না, শোনো, যেগুলো প্রিপজিশন যেমন অন, উইথ, বাই, তারপর কি বিটুইন, তারপরে অ্যামাং, যত প্রিপজিশন আছে এরপর যদি নাউন অথবা নাউন টাইপের কিছু থাকে বা কয়েকটা শব্দ থাকে যেখানে ভার্ব থাকে না, তো এই সিস্টেমকে বা এই অংশটাকে প্রিপজিশনাল ফ্রেজ বলে। তাহলে দেখো একটা লিখে দিয়েছি আমরা, যেমন অন হিম এটা একটা প্রিপজিশনাল ফ্রেজ, বাই মাউন্ট প্রিপজিশনাল ফ্রেজ, উইথ হার প্রিপজিশনাল ফ্রেজ, এটাকে বলে প্রিপজিশনাল ফ্রেজ। সব সময় বাক্যে প্রিপজিশনাল ফ্রেজ গুলো কাজ করে না। যেমন একটা উদাহরণ দেখে নেই, এখানে দেখো দুইটা সাবজেক্ট আছে, একটা হলো দা কালার অফ দা বুকস, দা কালার অফ দা বুকস, এই দুটো সাবজেক্ট মনে হচ্ছে না। এখন এই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে নাকি এই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে? আমরা কি বলছিলাম, প্রিপজিশনাল ফ্রেজ কাজ করে না। তার মানে দ্য কালার অফ দ্য বুক ইজ ভেরি নাইস, এখানে দেখো তো অফ বুকস, অফ বুকস এটা কাজ করবে না। যদি বুকস কাজ করতো তাহলে এখানে ইজ এর পরিবর্তে কি হতো, ইজ এর পরিবর্তে আর হতো। তার মানে বুকস কাজ করে নাই, তার মানে ইজ ইজি থেকে যাবে। তাহলে কি, দ্য কালার অনুযায়ী এই সাবজেক্টটি সিঙ্গুলার হয়েছে। বোঝা গেল? আচ্ছা, এবার 2 নম্বরে আসি। এখানে আবার ভিন্নতা, কিরকম ভিন্নতা? কিন্তু শর্ত আছে বাবা। কি শর্ত? কিন্তু প্রিপজিশনাল ফ্রেজের আগে যদি দেখো যে অল আছে, সাম আছে, আবার যদি দেখো যে মোস্ট আছে, নান আছে, অথবা ইনাফ আছে, মেজরিটি অফ আছে, মাইনরিটি অফ আছে, কোন যদি ফ্র্যাকশন নাম্বার তুমি দেখতে পাও, যদি তুমি দেখতে পাও যে পার্সেন্টেজ আছে, এই পার্সেন্টেজ যদি থাকে, তাহলে প্রিপজিশনাল ফ্রেজ সাবজেক্ট হিসেবে কাজ করে। এর আগে বললাম যে কাজ করে না, এখন কি বললাম, কাজ করে। কি কি থাকে? যদি এই প্রিপজিশনাল ফ্রেজ, এই যে প্রিপজিশনাল ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ, অর্থাৎ এই যে অফটা কি প্রিপজিশন, অফ কি প্রিপজিশন, অফ কি প্রিপজিশন, এরপর একটা নাউন অথবা প্রোনাউন, নাউন অথবা প্রোনাউন, নাউন অথবা প্রোনাউন, তাহলে কি অফ প্রিপজিশন, নাউন অথবা প্রোনাউন এই টাইপের। যদি এখানে প্রোনাউন, তাহলে কি অফ প্লাস নাউন, তাহলে কি আছে, বুকস আছে। all of books were rolled, এখানে দেখো তো কি আছে, আমরা বলছিলাম 1 নম্বরে কি বলছিলাম, যে প্রিপজিশনাল ফ্রেজ কাজ করে না। তাহলে যদি প্রিপজিশনাল ফ্রেজ না কাজ করে তাহলে অল হিসেবে অল থেকে আসবে এখানে, ওকে। কিন্তু যদি সামনে ওয়াল থাকে, যদি সামনে কি থাকে, ওয়াল থাকে, তাহলে এটা কাজ করবে, অর্থাৎ প্রিপজিশনাল ফ্রেজ অনুযায়ী এই ভাবটি বসবে। তাহলে অল অফ বুকস, বুকস কি সিঙ্গুলার নাকি প্লুরাল? প্লুরাল, তাহলে এটা কি হবে, ওয়াই হবে। নান অফ স্টুডেন্টস, যদি শুধু নান থাকতো তাহলে কি হতো, নান হ্যাজ পাস্ট। কেন আমরা জানি এই হ্যাভ ভাবটি হলো প্লুরাল, কিন্তু হ্যাজটা কি সিঙ্গুলার। যদি শুধু নাম থাকতো, শুধু নাম থাকতো তাহলে কি হতো, হ্যাজ হতো। যেহেতু শুধু নাম নাই, এরপরে কি আছে, এরপরে একটা ফ্রেজ আছে, কি আছে, প্রিপজিশনাল ফ্রেজ, অফ প্লাস নাউন যেটাকে বলে। তাহলে নান অফ স্টুডেন্টস কি আছে, প্লুরাল, অতএব হ্যাভ পাস। কি হ্যাভ পাস, হ্যাভটা কি, হ্যাভটা হলো প্লুরাল। তারপর আমরা কি বলছিলাম, যে কোনো পার্সেন্টেজ যদি থাকে তাহলে কি, 80%, কি আছে, 80% অফ ইনফরমেশন। ইনফরমেশন কি, আনকাউন্টেবল নাউন। আর সকল আনকাউন্টেবল নাউনের পরে যে ভার্বটি বসে, সেই ভার্বটি 100% সিঙ্গুলার হতে হবে। প্লুরাল যদি তাহলে ভুলে গেছে। তাহলে এখানে কি হবে, তাহলে 80% অফ ইনফরমেশন, তাই না? তাহলে 80% অফ ইনফরমেশন ইজ, কি হবে, ইজ সিঙ্গুলার, ওকে। এবার দেখি, তারপর কি, 1/3 অফ গার্লস আর গুড, এই কি আছে, এই যে অফ গার্লস, তাহলে এই যে 1/3 আছে, তার মানে কি, তার মানে এই যে ফ্র্যাকশন, তাই না? ফ্র্যাকশন মানে কি বলছে না, প্রিপজিশন ফ্রেজটা কাজ করে, তার মানে গার্লস কি একটা না অনেকগুলা, তাহলে ইজ হবে নাকি আর হবে, আর হবে। যদি ভিডিওটি অনেক সুন্দর, অবশ্যই ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা যদি ইউটিউব থেকে দেখে থাকো, আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে ফলো করবে এবং বন্ধুদের মেনশন করবে। আসসালামু আলাইকুম।